100 বছরেরও আগের যে পদ্ধতিতে এই তেলটি কিন্তু বানানো হয়েছে। এই তেলটি বানানোর কথা আমি এক দিদার মুখে শুনেছিলাম, যার বয়স 80 বছর। তিনিও নাকি তার মা দিদিমার কাছে এই তেল বানানোর কথা শুনেছিলেন। তাহলে ভাবতে পারছো কত বছর পুরনো পদ্ধতিতে এই তেলটি বানানো। এখনকার দিনে যে তোমার বয়স হয়েছে জন্যই যে তোমার শরীরে ব্যথা করবে সেটা কিন্তু কোনো কথা নেই। কম বয়সের অনেকেরই এখন থেকেই কিন্তু শরীরে এখানে ওখানে ব্যথা, আর এই তেলটা কিন্তু সেই কারণেই বানানো। বহু পুরনো এই পদ্ধতিতে এই তেল, যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের আর ওষুধের প্রয়োজন পড়বে না। চলো এবার তেলটি বানিয়ে নেই। এবার কিন্তু প্রথমেই লাগবে হচ্ছে লং, আর তারপরে লাগবে হচ্ছে রসুন। মানে তুমি যতটুকু তেল বানাবে সেই পরিমাণ মতো জিনিসগুলো ব্যবহার করতে হবে। আর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, যেখানে আমি লংটাকে হালকা একটু ভেজে নেব। এটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। দেখো পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে। এইদিকে পেস্টটা রেডি করে রাখলাম। এবার হচ্ছে আমি যতটুকু বানাবো ওই হিসাবে আমার একটা গোটা রসুন লাগবে। সেই গোটা রসুনটাকে আমি এবার থেতো করে নেব। থেতো করে এটাকেও রেডি করে রাখবো। এবার একটা কাচের বোতল লাগবে। যে হচ্ছে আমার কাছে এতটুকুই একটা কাচের বোতল ছিল, সেজন্য আমি এটাই নিয়েছি। যদি তোমাদের আর একটু বড় লাগে তো বড় নিতে পারো। কাচের বোতলের মধ্যে আমি সর্ষের তেল ঢেলে নিলাম। সর্ষের তেল নেওয়ার পরে এখানে আমি যেগুলো করে রেখেছিলাম, যেমন হচ্ছে লংয়ের যে ডাস্ট, ওটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে রসুন। যেহেতু আমার এই কাচের ডিব্বাটা একটু ছোট ছিল, সেজন্য আমার ভরে যাচ্ছিল। একটু বড় হলে বেশি ভালো হতো, আমার কাছে আপাতত ছিল না। সেজন্য আমি যতটুকু ছিল সেটুকুর মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু বড় কাচের বোতল নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে। তো এবার দেখো আমি লংগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। যতটা করেছি, তুমি যতটা দেবে ততটা তোমার ভালো কাজ দেবে। তো আমি এখানে পুরোটাই দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি রসুনগুলোও দিয়ে দেব। তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ব্যবহার করে দেখতে পারো, তাহলে কিন্তু এই এত এত ওষুধ মনে হয় না খেতে লাগবে। কারণ আমি নিজে দিয়েছি, সেজন্যই আমি তোমাদেরকে বলছি। ভীষণ কাজে দেয়। এই মানে হচ্ছে যে কোনো তোমাদের ব্যথা এটা দিলে কিন্তু তোমাদের অনেকটাই কম থাকবে। মানে তোমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। একবার তোমরা এটা বানিয়েই দেখতে পারো। এবার চলো সব কিছু আমি নিয়ে এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে আটকে দিলাম। এবার চলো হচ্ছে গ্যাসের মধ্যে। গ্যাসে হচ্ছে একটা হচ্ছে আমি যে কোনো কিছু, তোমরা যেটাই হোক না কেন, একটা গামলাও হতে পারে, কড়াই হতে পারে, যে কোনো ওটার মধ্যে বসিয়ে দিবে। তার মধ্যে একটা ছোট তাওয়েল দিয়ে দিবে। কারণ হচ্ছে কাচের বোতল, সেজন্য কোনো ফেটে রেটে যাওয়ার ভয় থাকতে পারে, সেই কারণে কিন্তু একটা তাওয়েল দিয়ে নেবে। তার মধ্যে হচ্ছে জল দিয়ে দেব। এবার হচ্ছে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে হচ্ছে একদম কম আঁচ করে এটাকে বসিয়ে রাখতে হবে। বাস 15 থেকে 20 মিনিট এটাকে বসিয়ে রাখলে কিন্তু তোমাদের এই তেলটা তৈরি হয়ে যাবে। যদি তোমরা এটা না পারো, তোমরা কিন্তু এই তেলটা ডিরেক্ট সূর্যের মধ্যে যদি 7 দিন তোমরা রেখে দাও, মানে হচ্ছে রোদের মধ্যে, তাহলেও কিন্তু হবে। আমি হচ্ছে এটা করেছি, গ্যাসের মধ্যেই করেছি। তারপরে কিন্তু আমি তারপরেও রোদে দিই। তোমরা দুটোই করতে পারো, যার যেটা সুবিধা হবে। শীতের দিনে একটু রোদটা কমই ওঠে, তো তোমরা এভাবেই বানিয়ে 7 দিন রোদে দিতে পারো। তো দেখো এখানে আমার কিন্তু জলটা অল্প অল্প দেখো মানে ভালোই গরম হয়ে গেছে, ফুটে গেছে, ধরা যাচ্ছে না। কাচের বোতল একদমই ধরা যাচ্ছে না। আমার কিন্তু তেল একদম রেডি হয়ে গেল। এখন দেখতেই পাচ্ছো। তো তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো কাজ দেবে। আর তোমাদের যেখানে যেখানে ব্যথা আছে সেখানে সেখানে তোমরা ভালো করে এটাকে মালিশ করবে। যেমন ধরো তোমাদের কোনোয়ে ব্যথা, তারপরে হচ্ছে পায়ের মধ্যে ব্যথা, হাঁটুর ব্যথা, যে কোনো ব্যথার মধ্যে সুন্দর করে মালিশ করবে। আস্তে আস্তে করে দেখবে তোমাদের 100% কাজে দেবে। কারণ আমার ভীষণ কাজে দিয়েছে এই তেলটা। আশা করি তোমাদেরও কাজে দেবে যে কোনো ব্যথাতে।
তো দেখো এই পাশে কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো নিচে সব পড়ে গেছে, মানে হচ্ছে রসুন আর হচ্ছে লংগুলো উপরেও আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। সবাইকে টাটা।